হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের এই ব্লগটা শুরু করছি আমি সকালবেলা থেকে। সকাল সকাল উঠে পড়েছি। এই যে দেখো, আমার উঠোন একদম ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবং চারিদিক থেকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে নিয়েছে। আর এখন এর জামা কাপড় আছে, এগুলো ধুয়ে দেবো। ধুয়ে একদম স্নান করবো। তার আগে আমি বারান্দা আর যে রান্নাঘরটা মুছে নেব। তো চলো তাড়াতাড়ি করে বারান্দা আর রান্নাঘরটা মুছে নিই। তো চলো এগুলো ভিজিয়ে রেখে সব কিছু করছি। সকাল সকাল উঠে উঠানটা ঝাড় দিয়ে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেলে তারপর আমি মোছা গোছা করবো, রান্নাঘরটা মুছে নেব সুন্দর করে। তারপরে শোয়ার ঘর, বাবার ঘরের দরজাটা এভাবে লেপে নেব। প্রতিদিন কিন্তু এই কাজগুলো করতে হয়, মানে প্রতিদিন বাসি ঘরটা না মুছে কাজ করলে না ভালো লাগে না। তো চলো, এদিকে দেখো গল্প করতে করতে আমার রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে গুছে নেওয়া হয়ে গেছে। তো এবার চলো বাবার ঘরের সামনেটা একটু মুছে নেই, তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো, মুছলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? এই যে এই ঘরটা কিন্তু এখনও মোছা হয় না, মুছে নেব। তো চলো আগে বাবার ঘরের সামনেটা মুছে নেই। তো বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, আমি তো অনেক সকালবেলা উঠে পড়েছি, তার জন্যই মানে কেউ এখনও উঠেনি। তো আর কিছুক্ষণ পরে কিন্তু উঠে পড়বে। তো চলো, এদিকে কাজগুলো তাড়াতাড়ি না করলে আবার হবে না, কারণ মেয়ে উঠে পড়বে, মেয়ের খাবার বসাতে হবে। তো চলো, দেখো হয়ে গেছে শুধু সামনাটা। তারপরে এই যে চলে আসলাম শোয়ার ঘরের দরজাটা লেপতে আর বারান্দাটা লেপে নেব। কিন্তু কি যে মানে বাবা তারপর উঠে পড়েছিল, তাই আমি মোবাইলটা সরিয়ে নিলাম। তো দেখো, বললাম না, এদিকে গল্প করতে করতে দেখো হয়ে গেছে। তো যতটা তাড়াতাড়ি দেখছো অতটা তাড়াতাড়ি কিন্তু হয় না, মাটির ঘর মুছতে অনেকটা সময় লেগে যায়। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু ভাঙা ঘরটাও ভালো লাগে। তারপর চলে গেলাম এই যে আমাদের ক্ষেতের এদিকে ঘাসের উপরে একটু হাঁটতে, কারণ আমার মানে গরমের দিন পায়ের তলা এত গরম হয়ে যায়। তো সকালবেলায় একটু ঘাসের উপর হাঁটলে মানে খুব আরাম লাগে, সারাদিনে খুব আরাম লাগে। তো এর জন্য সকাল সকাল একটু ঘাসের উপর হাঁটছি। তো দেখো, এদিকে রসুন ক্ষেত রয়েছে। রসুন ক্ষেতের মধ্যে এত ঘাস পাতা হয়েছে, কি আর বলবো, রসুন ভালো হয়নি এবার আমাদের একটু। তো যাই হোক, আমরা তো বিক্রি করি না, শুধু খাওয়ার জন্য। তো যেমনই হোক খুব ভালো লাগে, তাই না? আর এইখানটায় দেখো মানে কীরকম ঘাস হয়েছে একদম। আর তারপরে দেখো, স্নান করে একদম ফুল তুলে নিয়ে আসলাম। আর এই যে শাড়ি পরেছি আমি, তো ফুলটা তুলেই একদম পুজোটা দিয়ে নেব। তারপরে রান্নাঘরে যাব, মেয়ের খাবার রেডি করতে হবে। তারপরে নিজে শুধু স্নানই করেছি, শরীরে একটু তেল পর্যন্ত দেইনি এখনও, কাজের এতটাই চাপ, একটার পর একটা কাজ থাকেই। তো কাজ তো শেষই হয় না। তো এই যে এই ফুল গাছটাতে কিন্তু অনেক ফুল, হলুদ হলুদ ফুলগুলো। তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু এই গাছটা কিন্তু ফুলে ভরা, একদম অনেক ফুল। কিছুদিন আগে ফুল ছিল না, তো পুজোর সময় ফুল দিতে পারতাম না। তো এখন তো অনেক ফুল, দেখো কত ফুল। তো এখন ঠিকঠাক করে ফুলটা দেওয়া যায়, আর ফুল না দিলে একদম ভালো লাগে না। তো আমার এইখানে পুজো দেওয়া হয়ে গেল। পুজোটা দেওয়া হয়ে গেলে এখন চলে যাব আমি নিজে একটু সাজুগুজু করতে। সাজুগুজু না করলেও আর ভালো লাগে না। তো অল্প সিম্পল দেখো, কাজ করতে হবে তো, তার জন্যে। তো এদিকে দেখো, আমার কাজ করতে করতে কয়টা বাজলো, 8:30 বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে। এর মধ্যে আমার সকালবেলা কাজগুলো, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানটা কমপ্লিট হয়ে গেছে, তাই না? তো এদিকে মেয়ে উঠে পড়েছে, তো মেয়ের খাবারটা রেডি করলাম। আর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, না হলে পরে রান্নাঘরে গেলে কিন্তু বিছানা তুলতে তুলতে 12টা বেজে যাবে। তাই সকাল সকাল তুলে নিচ্ছি। আমি যখন উঠি তখনই যদি সবাই উঠে পড়তো, তাহলে কিন্তু বিছানাটা আমি তখনই তুলে নিতাম। আর আমার মেয়ে অনেকটা লেট করে উঠে, দেখতে পারলে কটা বাজে এখন। আর এখন উঠলে আমার মেয়ে কোনো দিন তো 9টার দিকে ওঠে। তো যাই হোক, ছোটো বাচ্চা মানুষ ঘুমালেই আবার ভালো। ও যত লেট করে উঠবে তত আমার ভালো, কাজগুলো আমি তাড়াতাড়ি করে করতে পারি। তো চলো, এইদিকে দেখো বিছানা গুছানো হয়ে গেছে। তারপর চলে আসলাম এই যে বিছানার সাইডে যে একটা জানালা আছে, সেই জানালাটা খুলে দেবো। ইস, কি আলো, তাই না, জানালার ওপাশে। তারপরে কাজ হয়ে গেল। চলো এবার দেখো চা করছি। তো চাটা হয়ে গেলে চাটা খেয়ে তারপরে একদম সবজি কাটাকাটি কী আছে সব কিছু করে নেব। সকালবেলা একটু চা না খেলে একদমই ভালো লাগে না, কেমন যেন দিনটা বেশ ভালোই যায় না। চাটা খেলে কিন্তু দিনটা খুব ভালো যায়, মানে শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হয়, তাই না?
বিছানা তুলেই চা খেয়ে একদম চলে আসলাম এই যে খেতে। কি সবুজে সবুজ, তাই না? এই যে লঙ্কা তুলতে চলে আসলাম, ঘরে ছিল না লঙ্কা রান্নার জন্য। তো মা বললো যে দেখো তো বৌমা ক্ষেতের মধ্যে লঙ্কা আছে কিনা। তো আমি বলি কি আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি, তুমি রান্নাটার দিকে করতে থাকো। তো খেতে গেলাম, তো অনেক লঙ্কা গাছ আমাদের এখানটায় ছিল, খাওয়ার জন্যই করা হয় লঙ্কাগুলো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লঙ্কা হয়েছে আমাদের। তো ক্ষেতের থেকে নিয়ে আসলাম একদম টাটকা টাটকা কয়েকটা লঙ্কা তুলে। তো চলো লঙ্কাগুলো তুলে নিয়ে আগে মাকে দিতে হবে, কারণ মা ওদিকে তাড়াহুড়ো করছে, রান্না কখন শেষ হবে, কখন কি করবে। তো আমি আবার লঙ্কাটা তাড়াতাড়ি করে নিয়ে দিলে আর মেয়ের ওদিকে যেহেতু খাওয়াটাও হয়ে গেছে, তাহলে পরে আমিও রান্নাটা করতে পারবো। সকালের বাসি কাজগুলো হয়ে গেলে পরে রান্নাটা আস্তে আস্তে করা যায়, কোনো ব্যাপার না। কিন্তু সকালবেলা কাজগুলো করতে একদম খুব বেশি চাপ হয়ে যায়। তো যাই হোক লঙ্কা দিলে আবার হয়ে গেছে, এখন চলে আসলাম এই বাড়িতে। এই যে বাইরে ঢুকে পড়লাম। তো মা ওদিকে লঙ্কার জন্য অপেক্ষা করছে, আবার কিছু সবজি আছে সেগুলো কেটে দিতে হবে। এই যে এটাকে আমরা ঢেঁকিয়া শাক বলি, কেউ ঢেঁকি শাক বলে, ওই একই ব্যাপার। তো কুমড়ো ফুল আছে এদিকে, এই যে লঙ্কা তুলে নিয়ে আসলাম, বেশ ভালোই লঙ্কা হয়েছে আমাদের গাছে। আর এদিকে দেখো কী কী রান্না হবে, মাছের ডিম, তো মাছের ডিমের ভাজি হবে। তো আজকে অনেক সবজি ছিল, তো মা ভাবছিল কি করবে কি করবে না, আবার মাছ ছিল, মাছের ঝোল হবে। তারপরে আমি বললাম যে না, বেশি সবজি করতে হবে না, অল্প করে করলেই হবে। তারপরে যেহেতু মা সারাদিন ডিউটিতে থাকে, তাই সকালবেলা আর রাত্রেবেলা আমার যখন একসাথে বসি তখন কিন্তু আমাদের অনেক গল্প শেষে হয় না। বুঝতেই পারছো আমি কি কথা বলছি, কি গল্প করছি। মাও কিন্তু সবজি কাটছে ওদিকে, মানে পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে, আর এদিকে আমি শাক কেটে দিচ্ছি, মানে ফুলগুলো ঠিকঠাক করে দিব ভাজির জন্য। তো চলো এদিকে করছি। তো আমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়াঝাটি নেই, আমরা কিন্তু মিলেমিশেই থাকি। কেউ বলতে পারবে না যে ওই বাড়িতে ঝগড়া লেগেছে, বউ শাশুড়ি পাড়ার লোক শুনছে, এরকম কোনো কিছুই না। কি হবে ঝগড়াঝাটি করে, তাই না? সময় মতো সব কিছু করলে কোনো ব্যাপার না, কিন্তু ঠিকঠাক কাজ করতে পারলে কি হয়, কিচ্ছু না। তো চলো এদিকে আমাদের গল্প করতে করতে আবার অতিরিক্ত বলে ফেললে খুবই মুশকিল। অনেকে অনেক রকমের কথা ভাববে, তাই না? তো এদিকে রান্নাটা হোক, তারপরে কি কি আছে তারপরে করা যাবে। এদিকে আমার মেয়ে আবার ওদিকে বাইরে খেলছে, ওর পাপা আছে বাইরে। তো এইভাবেই দেখো আমি একদিকে রেডি করে দিচ্ছি আর এদিকে মা করছে। তো এইভাবে যতটুকু করার মা করবে, তারপরে আমি মা চলে গেলে যতটুকু করার আস্তে আস্তে করব। তো বাড়ির রান্নাবান্নাটাই মেন কাজ, এই কাজটা শেষ হয়ে গেলে তবু মনে হয় যে না কাজ অনেকটা পাতলা হয়ে গেছে। তারপরে উঠোন টুটুন ঝাড় দেওয়া, এটাই, তাই না? তো বলাটা যতটা সহজ, করাটা তার থেকে অনেক বেশি কঠিন। তো যাই হোক এইভাবেই করতে হবে, একা একা মেয়েকে নিয়েই করতে হবে, কি আর করা যাবে, যেহেতু কেউ নেই, তাই না? তো চলো শাকগুলো ধুয়ে নিচ্ছি। তো ওইদিকে দেখো সবজিটা কেটে একদম মাকে ধুয়ে নিয়ে সামনে দিলাম, আর এদিকে কিছু চায়ের বাসন, আর এই যে মেয়ের খাবার করেছিলাম প্রেশার কুকারের মধ্যে, তো অনেক বাসন হয়ে গেছে। তো সব বাসনগুলো আমি একদম মেজে ধুয়ে ঘরে নিয়ে রাখবো। বলতে চাইছিলাম যে বাড়িতে নিয়ে রাখবো, যাই হোক ঘরে নিয়ে রাখবো আর কি। তো তারপর মা আবার স্নানে আসবে, তো বাকি রান্নাটা পরে তো আমি করব, বললামই না যে দুজন মিলেমিশেই করি। কোনো আমাদের মধ্যে সেই রকম ঝামেলা হয় না। তো কাজ ঠিকঠাক করলে আর কি বলো তো, কিসের এত ঝামেলা, তাই না? ঝামেলা করে বা কী লাভ? তো চলো আমার কাজগুলো যতক্ষণ না হবে ততক্ষণ মাথায় খুব একটা চিন্তা। তো যাই হোক এদিকে আমার মেয়ে একা একা খেলছে। তো এখন তো সবাই বাড়িতে আছে, কোনো ব্যাপার না। এই যে একটা গাড়ি, এই টিকটিক ঘোড়া নিয়ে একদম খেলতেই থাকবে খেলতেই থাকবে। এই যে মা সবজি নামিয়ে ফেলেছে, এই যে শাকের ভাজিটা হয়েছে, আর আমার তো ঢেঁকি শাকের ভাজি দারুণ লাগে, দারুণ।
তো এই দেখো মাছের ঝোলের কালারটা দারুণ হয়েছিল, মাছের ঝোলটাও। আর এই যে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি, আর একটুখানি এই যে মাছের ডিমের ভাজি। তো বাবা খেতে খুব ভালো পায়, তো বাবার জন্য আবার একটু রাখা হয়েছে। তো এইদিকে আবার সকাল সকাল দুধ নিয়ে এসেছিলো মেয়ের জন্য, তো দুধটা আমি গরমে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মায়েদের জন্য খাবার একদম রেডি করে দিয়েছি, মার আর বরের জন্য। এই যে বড় খাবে, তার জন্য বরের ভাতটাও আমি রেডি করে নিলাম। আর মাকে দিয়েছি আমি গাজর আর বিট রেডি করে দিয়েছিলাম। তো মার খাওয়া হয়ে গেছে এদিকে গল্প করতে করতে, তখন চলে যাবে। তারপর সবাই যখন চলে গেছে, এই যে আমি ভাত রেডি করে নিয়েছি, টিভি এদিকে দেখবো আর খাবো। আর টিভিতে চলছে কার্টুন, মেয়েও কার্টুন দেখতে ভালো পায়, আমিও কার্টুন দেখতে খুব ভালো পাই। কেন জানি না, কার্টুনটা আমি মেয়েবেলার থেকে খুব পছন্দ করি, খুব ভালো লাগে। এখন থেকে আমার মেয়েও খুব ভালো পায়। সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম, তো বাড়ির ভিতরে যেগুলো ছিল ওগুলো সব নিয়ে এসেছে। আর এটা ছিল বাড়ির বাইরে, তো এই কাঁথাটা নিয়ে আসলাম এখন। আর মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, ও এখন ঘুমোচ্ছে। ততক্ষণে আমি উঠোনটা এখন ঝাড় দিয়ে নেবো, এখন হচ্ছে দুপুরবেলা। তো চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে পরে একদম ফ্রেশ হয়ে নেব। তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া বাকি কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম এই যে উঠানটা ঝাড় দিতে। উঠানে একদম অনেক নোংরা হয়ে গেছে, সেরকম মানে খুব একটা নোংরাও না, এই যে পাতা কিছু কিছু পাতা পড়েছে, ঝাড় দিতে বেশ পরিষ্কার দেখা যায়, তার জন্য ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমার বর এসে পড়েছে, দাদাদের বাড়িতে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে হাঁটছিল, তো মোটা, তো তার জন্য কীরকম দেখা যাচ্ছিলো, আমার খুব হাসি পাচ্ছিল। তো দেখো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর মা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিল, তো ওই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। তো এখন জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দেবো। আর এখন মানে কি বলবো, দুপুরবেলা। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও বড় করলে অনেক বড় হবে, আর ছোট করলে ছোটই হবে, তাই না? তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের দেখতে দেখতে একঘেয়েমি মনে হবে, যেহেতু আমি বেশ ভালো করে করতে পারি না। আর যেহেতু এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এখন এই কাজগুলো করা হয়ে গেলে একটু আমিও রেস্ট নেব, কারণ সকালবেলা উঠেই যে কাজ ধরা হয় আর কাজ শেষই হয় না, এই একটার পর একটা থাকেই। তো দেখো মার শাড়িটাও আমি রোদে দিয়ে দিচ্ছি। ভিডিও যদি বড় করি তাহলে অনেক বড় ভিডিও হবে, কারণ সারাদিনের কাজকর্ম কখনোই শেষ হয় না, আর অনেক কিছু করার থাকে, তাই না? তো যাই হোক, যতটুকু শেয়ার করা ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তবুও এই ভিডিওটাই যদি তোমাদের ভালো লাগে, ভালো না লাগার মধ্যেও জানি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।